ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইনাল সাজেশন বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য যে ম্যাথগুলো আমাদের করতে হবে তা হচ্ছে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড কস্টিং থেকে জাস্ট তিনটা ম্যাথ দেখবো। তার মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং এর দুইটা ম্যাথের উপর স্টার দেওয়া আছে, যেমন প্রবলেম ওয়ান। এই ম্যাথটা আমাদের 3 স্টার দেওয়া আছে। প্রবলেম ওয়ানটা আমরা ভালোভাবে দেখবো, প্রবলেম ওয়ান এবং প্রবলেম টু। প্রবলেম টুটা আমাদের 4 স্টার দেওয়া আছে, এই ম্যাথটা আমরা ভালোভাবে দেখবো। তাহলে তিনটা ম্যাথের ভিতরে আমরা প্রথম 1 নাম্বার এবং 2 নাম্বারটা আগে ভালোভাবে কমপ্লিট করব, তারপরে 3 নাম্বারটা দেখতে পারি আমরা। তবে স্ট্যান্ডার্ড কস্টিং এর পরে যে চ্যাপ্টারটা আমরা করবো এটা হচ্ছে আমাদের এই রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং। রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং থেকে আমাদের এই যে ম্যাথ একটা ম্যাথ দেওয়া হয়েছে, এই ম্যাথটাই আমাদের সরাসরি চলে আসতে পারে। রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং থেকে আমরা এই ম্যাথটা ভালোভাবে দেখে যাব। প্রত্যেকটা ম্যাথের সমাধান শীতের প্রত্যেকটা ম্যাথের সমাধান শীটের সাথে দেওয়া আছে। রিলিভেন্ট করে তারপর আমরা ক্যাশ বাজেট অ্যান্ড সেল বাজেট। ক্যাশ বাজেট অ্যান্ড সেল বাজেট থেকে আমরা দুইটা ম্যাথ করব। তার মধ্যে আমাদের এই প্রথম যে ম্যাথটা ক্যাশ বাজেট মডার্ন মডার্ন ফার্নিচার কোম্পানি, এই ম্যাথটা আমাদের 3 স্টার দেওয়া আছে। এই ম্যাথটা আমরা অবশ্যই ক্যাশ বাজেট সেল বাজেট থেকে ভালোভাবে দেখে যাব। ক্যাশ তারপরে ক্যাশ বাজেট সেল বাজেটের আরেকটা ম্যাথ দেওয়া আছে, ক্যাশ বাজেট ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট থেকে মাত্র 6টা ম্যাথ দেয়, সেই 6টা ম্যাথ আমরা ভালোভাবে করব, তার মধ্যে স্টার গুলো আগে করে নিব। ফ্লেক্সিবল বাজেটের এটা একটা ম্যাথ, একদমই সিম্পল ম্যাথ, শীটের সাথে সমাধান দেওয়া আছে। তারপরে এটা ফ্লেক্সিবল বাজেটের যে ম্যাথটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, যে আসার সম্ভাবনা আমাদের হচ্ছে ফ্লেক্সিবল বাজেটে আমাদের এই ম্যাথটা এবার পরীক্ষাতে আসতে পারে 60% অ্যান্ড 100%। ফ্লেক্সিবল বাজেটের এই ম্যাথটা আমরা অবশ্যই ভালোভাবে দেখে যাব। ফ্লেক্সিবল বাজেটের ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তারপরে এই ম্যাথটা করার পরে যেগুলো স্টার দেওয়া আছে, স্টার চিহ্নগুলো করার পর আমরা বাকিগুলো করব। এমনি তো অনেক কমে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে ফ্লেক্সিবল বাজেটের আরেকটা ম্যাথে যেটা আমাদের 11 নাম্বার, এটা প্লাটিনাম বা স্টার দেওয়া আছে, এটা আমরা ভালোভাবে দেখে যাব। ফ্লেক্সিবল বাজেটের পরে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারটা আমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এই অধ্যায় থেকে যে ম্যাথগুলো দেওয়া হয়েছে, এই ম্যাথগুলো আমরা কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুইটার জন্যই করব। এই শীট থেকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর কস্ট কনসেপ্টের কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুই বইয়ের জন্যই আমরা এই ম্যাথগুলো করে যাব। তাহলে আমাদের একটা করলে আর একটা তার করতে হবে না। তাহলে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়কে স্কিপ করা যাবে না অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। এখানে অনেক সহজ অধ্যায়। তাহলে আমরা এখান থেকে যে এখান থেকে 7টা ম্যাথ দেওয়া হয়েছে, 7টা আমরা প্রত্যেকটা ভালোভাবে দেখে যাব। তার মধ্যে যেগুলো স্টার দেওয়া আছে এগুলো আগে দেখব। যে ম্যাথ গুলো দেওয়া আছে প্রত্যেকটাই দেখবো, তার মধ্যে স্টার চিহ্নগুলো আগে দেখবো। তাহলে এই কস্ট শীট যে ম্যাথ গুলো আছে এটা হচ্ছে আমাদের দুইটা বই আছে, অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। দুইটা বইয়ের জন্য সেম ম্যাথ গুলো আমাদের করতে হবে। তারপরে আহ, তাহলে কস্ট শীটের এই ম্যাথ গুলো আমরা অবশ্যই ভালোভাবে দেখে যাব ইনশাল্লাহ। কস্ট শীট থেকে কস্ট শীটের আমাদের এই কস্ট অ্যাকাউন্টিং 14 এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 14, দুই বই আমাদের 28 মার্কের মতো কোশ্চেন থাকতে পারে। প্রত্যেকটা ম্যাথের ভিডিও আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের প্রাইভেট আপনারা সিরিয়ালি ভিডিও পাইতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। প্রাইভেট গ্রুপে প্রত্যেকটা ম্যাথ আমরা সিরিয়ালি দিয়ে দিছি। আর আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ম্যাথ আছে, যারা ফ্রি দেখতে চান ইউটিউব চ্যানেলে অনেকগুলো, এই গোল্ডেন কমার্স কেয়ার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ফ্রি ম্যাথ আছে, তারা এই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তাহলে কস্ট কস্ট শীটের পর কস্ট শীটে আমরা
আর যে ম্যাথ গুলো করবে এগুলো আমরা দেখলাম কস্ট শীটের। এই ম্যাথটা আমরা বা এই ম্যাথটাও আমরা ভালোভাবে দেখবো। যেমন এখানে আমাদের 5 স্টার দেওয়া আছে, এই ম্যাথটা 10 কস্ট শীটের ম্যাথটা 5 স্টার দেওয়া আছে, এইটা আমরা অবশ্যই ভালোভাবে দেখবো। কস্ট শীটের পরে আমরা যে অধ্যায়টা করব, আমাদের যে অধ্যায়টা আছে এটা হচ্ছে আমাদের কস্ট শীটের পর আমাদের কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ। কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ আমাদের এই যে এটা 20 নম্বর ম্যাথ। 20 নম্বর ম্যাথটা হচ্ছে দ্য বেলি কেমিক্যাল কোম্পানি। এই 20 নম্বর ম্যাথটা আমাদের এবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে 20 নম্বর ম্যাথটা আমরা অবশ্যই ভালোভাবে আগে ক্লিয়ার করব। যেমন যেগুলো 5 স্টার এবং 3 স্টার আছে ওগুলো আমরা আগে করে নিব, সবগুলোর উপরে স্টার নয়। এটার উপরে স্টার দেওয়া আছে, এটাও আমরা আগে দেখবো, তারপরে বাকিগুলা দেখবো। প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা 6টা করে ম্যাথ দেওয়া হয়েছে, তাহলে পরে এই ম্যাথ গুলো আমরা অবশ্যই ভালোভাবে দেখবো। এখানে স্টার দেওয়া আছে। তারপরে আমাদের কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপের ম্যাথ গুলো আমরা জাস্ট কয়েকটা সূত্র, এই সূত্রগুলো পড়লেই হবে। যেমন এটা 5 স্টার দেওয়া আছে, এটাও আমরা, এটা 5 স্টার দেওয়া আছে, এটাও ভালোভাবে দেখবো। এর পরেরটা আমাদের 5 স্টার দেওয়া আছে, এর পরের ম্যাথটা আমরা ভালোভাবে একটু দেখবো। যে এই যে ম্যাথটা আমাদের এবার আসার সম্ভাবনা খুবই বেশি আছে কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপে। তাহলে এই প্রত্যেকটা ম্যাথের সমাধান আমাদের শীটের সাথে দেওয়া আছে, আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুতিটা নিতে পারেন। ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং থেকে আমরা এই যে ম্যাথটা ভালোভাবে করব। এখানে এই ম্যাথটা আমাদের 5 স্টার দেওয়া আছে, এই ম্যাথটা আমরা 5 স্টার গুলো 3 স্টার গুলো আগে করব। আহমেদ লিমিটেড, একদমই সহজ ম্যাথ। এই ম্যাথ গুলো আমাদের আহ এই সমাধান শীটের সাথে সমাধান দেওয়া আছে এবং ভিডিও দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা সিম্পল ম্যাথ। তারপরে আমাদের যেটা আছে এই ম্যাথটা আছে, এটাও করবো আমরা। এরপরে এটা এই যমুনা লিমিটেড, এই ম্যাথটা করব। এখানে আমাদের আহ, তারপরে এটা আছে। তারপরে 31 নাম্বার, যে 32 নাম্বার ম্যাথে আমাদের 4 স্টার আছে, 32 নাম্বার ম্যাথটা আমরা ভালোভাবে করব। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমরা ভালো করার জন্য এই ম্যাথ গুলা করলেই হবে ইনশাল্লাহ। এখান থেকে আমরা এই ম্যাথ গুলা করলে প্লাস মার্ক নিশ্চিত করতে পারি। আর যারা আমরা শুধুমাত্র পাশ করতে চাই, যে শুধুমাত্র ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ 50 বা 60 দিয়ে পাশ করতে চাই, তারা আমরা কিছু অধ্যায় বাছাই করে নিতে পারি। কিছু অধ্যায় বাছাই করে নিয়ে ওই অধ্যায়গুলো আমরা করতে পারি। যেমন কস্ট শীট, কস্ট শীট অধ্যায় থেকে আমাদের কোশ্চেন থাকবেই। সিবিপি, সিবিপি অধ্যায় থেকে আমাদের থাকবে। ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেট থেকে থাকবে। আর হচ্ছে ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। যারা আমাদের যে আমরা চাই যে অল্প করে পাস, অল্প করে 50 বা 60 মার্ক পেতে চাই, তারা আমরা এই 4টা অধ্যায় ক্লিয়ার করলেই আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে প্রিপারেশন। এই 4টা অধ্যায় থেকে আমাদের কোশ্চেন থাকবেই থাকবে। এই 4টা অধ্যায় আমরা আগে করে নিতে পারি।